তখনই গ্রামের লোকজন হঠাৎ দেখতে পায় কোথা থেকে এক পঞ্চমুখী সাপ এসে সেই বাঁশের ভেলার পাশে শিবলিঙ্গের মাথায় ছাওয়া হয়ে দাঁড়িয়ে যায়। এই বছর বর্ষার পূর্বেই বৃষ্টির আগমন ঘটেছে। বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঠে ঘাটে চারিদিকে জল জমতে শুরু করেছে। এবারে চাষিদের মনে বেশ আনন্দ দেখা যাচ্ছে। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে, দেখেছিস রতন, এই বছর গ্রীষ্মটা শেষ হতে না হতেই কেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই বছর ধানের ফলন ভালোই হবে বুঝলি। এই সবই ভোলা মহেশ্বরের কৃপা। হ্যাঁ রে ভাই অনন্ত, আমি তো ঠিক করেছি এবছর ধান বিক্রি করে বাড়িটা পাকা করব। না হলে এই বর্ষা বাদলের দিনে খড়ের চাল দিয়ে যে ঘরে টপ টপ করে জল পড়তে থাকে। এভাবে চায়ের দোকানে বসে বৃষ্টির আমেজের মধ্যে চাষবাস আর শ্রাবণ মাসে শিব মন্দিরের পুজো নিয়ে নানান রকম আলোচনা হতে থাকে। আর চল তবে, অনেকটা রাত হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। এরপর যে যার বাড়ি ফিরে যায়। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি আরও বাড়তে থাকে। ঘন ঘন বজ্রপাত হতে থাকে। কেউ বুঝতেই পারে না এই বৃষ্টি তাদের জীবনে আশীর্বাদের পরিবর্তে প্রবল অভিশাপ ডেকে আনতে চলেছে। পরের দিন সকালে অনন্ত হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে রতনের বাড়ির দিকে যায়। ভাই রতন, বাড়িতে আছিস? শিগগিরই বাইরে বেরিয়ে আয়, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে রে, সমস্ত জমিতে 1 হাঁটু করে জল দাঁড়িয়ে গেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। দামোদর নদীর বাঁধ ভেঙে গ্রামের দিকে জল ঢুকতে শুরু করেছে। এইভাবে গ্রামে জল ঢুকলে তো গ্রামে বন্যা দেখা দেবে রে। আমাদের এক্ষুনি গ্রামবাসীদের সাবধান করা উচিত। চল। সে কি রে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল চল, শিগগিরই চল। এরপর তারা ঘুরে ঘুরে গ্রামের সকলকে সাবধান করতে থাকে এবং গ্রামের সকলে মিলে এক জায়গায় জমায়েত হয়। আমাদের সকলকে জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলতে হবে। এই বিপদের দিনে একমাত্র তিনি আমাদের সাহায্য করতে পারেন। এরপর গ্রামের সকলে মিলে জমিদার মশাইয়ের বাড়ি যায়। জমিদার মশাই, আমাদের বাঁচান। এই একটানা প্রবল ঝড় বৃষ্টিতে নদীর জল উপচে নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে। কিছুক্ষণের মধ্যেই গ্রামে বন্যা দেখা দেবে। এই গ্রামে একমাত্র আপনারই পাকা বাড়ি। আপনি আমাদের কিছুদিনের জন্য আপনার বাড়িতে আশ্রয় দিন জমিদার মশাই। আমার বাড়িতে আশ্রয়? না না, ওসব হবে না। আর কিছুদিনের মধ্যেই আমার বাড়িতে বড় করে ভোলে মহেশ্বরের পুজো করব। এর মধ্যে আমি আমার বাড়িতে তোদেরকে রাখতে পারবো না। কিন্তু এই বন্যায় আমরা কোথায় যাব জমিদার মশাই? সে আমি কি করে জানবো? নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নাও। এই বিপদের দিনে আপনি কি বলছেন জমিদার মশাই? হ্যাঁ হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি। যাও যাও, বেরো এখান থেকে। এদিকে স্বর্গে বসে মাতা পার্বতী মহাদেবকে বলেন, দেখছেন মহাদেব, আপনার ভক্তদের এই বিপদের দিনে আপনার আর এক ভক্ত তাদের সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করছে। হ্যাঁ পার্বতী, আমি সবই দেখতে পাচ্ছি। মহাদেব, এই প্রবল ঝড় বৃষ্টি, আকাশে এমন ঘন কালো মেঘ, এর কারণ আপনি কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ পার্বতী, ওই দিকে দেখো। এদিকে মর্তে তখন দেখা যায় এক গভীর জঙ্গলে কালনাগ আর নাগিন তাদের মুখ থেকে কালো ধোঁয়া ছাড়তে থাকে, যার ফলে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় আর বৃষ্টি থামার কোনো নামই নেয় না। নাগিন, এবার আমরা আমাদের প্রতিশোধ ঠিকই নেব। এই গ্রামে আমরা মহাদেবের পূজা কিছুতেই হতে দেব না। গোটা গ্রামকে বন্যার জলে ডুবিয়ে দেব, ঠিক যেমন ভাবে আমরা স্বর্গে বন্যা সৃষ্টি করেছিলাম। ঠিক বলেছ কালনাগ, অনেক কষ্টে আমরা পাতাল থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা ওই মহাদেবের ভক্তদের শাস্তি দিয়ে এর বদলা নেব। এই কথা বলে তারা আবারও মুখ দিয়ে কালো ধোঁয়া বের করতে থাকে। এই প্রবল বৃষ্টিতে গোটা গ্রাম বন্যার জলে ডুবে যায়।
গ্রামের সমস্ত ফসল নষ্ট হয়ে প্রায় প্রত্যেকের বাড়িতে খাবার শেষ হয়ে আসে। এমন সময় রতনের বউ বলে, কি গো, সামনেই তো শ্রাবণ মাসের সোমবার, মহাদেবের পুজোর ব্যবস্থা করতে হবে তো। কিন্তু এই প্রবল বন্যায় পুজোর ব্যবস্থা করব কি করে? মন্দিরও যে জলে ডুবে গেছে। এই শ্রাবণ মাসের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মহাদেবকে পুজো করে সন্তুষ্ট করার জন্য। এই বন্যার কারণে কি মহাদেবের পুজো বন্ধ থাকবে? না না, তা কখনো হতে পারে না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরের দিন সকালে বৃষ্টিটা একটু থামে। গ্রামের সকলে মিলে বন্যার মধ্যেই একটি বাঁশের ভেলা তৈরি করে নিয়ে এসে বন্যার জলে ডুবে থাকা মন্দির থেকে শিবলিঙ্গ বের করে ভেলার উপরে রাখে। তারপর গ্রামের মেয়ে বউরা ওই ভেলার মধ্যে মহাদেবের পুজোর ব্যবস্থা করে। কি অপূর্ব! মহাদেব, আপনার এই ভক্তদের ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই বিপদের দিনে তারা আপনার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে কত নিষ্ঠা ভরে আপনার পুজোর ব্যবস্থা করছে। ওদের এই বিপদের দিনে আপনি ওদের সাহায্য করুন। তুমি চিন্তা করো না পার্বতী, আমি আমার ভক্তদের পাশে সব সময় আছি। তাদের বিপদে আপদে আমি তাদের ঠিকই রক্ষা করব। দেখুন মহাদেব, আপনার আরেক ভক্ত জমিদার চন্দ্রশেখর এই বিপদের দিনে গ্রামবাসীদের সাহায্য না করে বাড়িতে ধুমধাম করে আপনার পুজো করছে। এই কর্মের জন্য ও শাস্তি পাবে না? না পার্বতী, সব সময় শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে আনা যায় না। ও অহংকারের বসে এমন করেছে। তুমি চিন্তা করো না, চন্দ্রশেখরকে আমি সঠিক পথ দেখাবো। এই কথা বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং মর্তে তিনি এক সাধারণ মানুষের বেশ ধরে একটি নৌকা ভর্তি চাল ডাল সবজি নিয়ে সেই ভেলার দিকে এগিয়ে যান। গ্রামের লোক একটি অচেনা ব্যক্তিকে নৌকা নিয়ে আসতে দেখে, কে গো তুমি? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমার নাম শিবনাথ গো। সবাই আমাকে শিবে বলেই ডাকে। আমি পাশের গ্রামে থাকি। তোমাদের গ্রামে বন্যার খবর শুনে আমাদের গ্রামের সবাই তোমাদের সাহায্যের জন্য কিছু চাল ডাল খাবার পাঠিয়েছে। আমি সেগুলোই দিতে এসেছি। দেখেছো গিন্নি, মহাদেব আছেন। তিনি এই বিপদের দিনে তার ভক্তদের সাহায্যের জন্য এই লোকটিকে পাঠিয়েছেন। সবাই বলো, সবাই বলো, জয় ভোলা মহেশ্বরের জয়। জয় ভোলা মহেশ্বরের জয়। মহাদেবের প্রতি তোমাদের এই ভক্তি দেখে স্বয়ং মহাদেব নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আর দেখো, এই বন্যার জল খুব শিগগিরই নেমে যাবে। মিলিয়ে নিও আমার কথা। এই কথা বলে সেই লোকটি সমস্ত চাল ডাল খাবার গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে নৌকা নিয়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে এক বৃদ্ধ বৃদ্ধাকে অসহায় অবস্থায় বন্যার জলে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হয়েছে বুড়িমা? তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কি বলবো বাবা, ঝড় বৃষ্টিতে খড়ের চাল উড়ে গেছে। আমাদের এই বুড়ো বুড়ির আর যে কোথাও যাওয়ার জায়গা নেই বাবা। আজ 2 দিন হয়ে গেছে, কিছু খেতে পাইনি। এসো, আমার নৌকায় উঠে এসো। আমার কাছে কিছু খাবার আছে, আমি তোমাদের দিচ্ছি। এরপর সেই ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধাকে তার নৌকায় তুলে নেয়। তারপর তাদের কিছু খাবার খেতে দেয়। এদিকে গ্রামের মেয়ে বউরা একে একে এসে বাঁশের ভেলার উপরে শিবলিঙ্গের মাথায় জল ঢালে। আর এদিকে দেখা যায় সেই নৌকায় থাকা ব্যক্তির মাথাতে কোথা থেকে যেন জল আর পুষ্প বৃষ্টি হচ্ছে, আর তার শরীর থেকে এক অদ্ভুত আলোর ছটা বেরিয়ে আসছে। এ আমি কি দেখছি? এ যে সাক্ষাৎ ভোলা মহেশ্বর। জয় জয় বাবা ভোলা মহেশ্বরের জয়। এরপর আবার বৃষ্টি শুরু হয়। তখনই গ্রামের লোকজন হঠাৎ দেখতে পায় কোথা থেকে এক পঞ্চমুখী সাপ এসে সেই বাঁশের ভেলার পাশে শিবলিঙ্গের মাথায় ছাওয়া হয়ে দাঁড়িয়ে যায়। এ কি অদ্ভুত দৃশ্য! তবে কি ভোলা মহেশ্বর আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন? জয় জয় ভোলা মহেশ্বরের জয়। রক্ষা করো, রক্ষা করো প্রভু।
এরপর মহাদেব সেই জঙ্গলের নাগ নাগিনীর সামনে প্রকট হন। তোদের এত বড় সাহস! স্বর্গ থেকে তোদের বিতাড়িত করার পর তোরা আবার এখানে আমার ভক্তদের কষ্ট দিচ্ছিস। তোদের আর কোনো ক্ষমা নয়। এবার তোদের আমার তেজে ভস্ম করে দেব। এই কথা বলেই মহাদেব গর্জে ওঠেন এবং তার তেজে নাগ নাগিনীর সমস্ত দেহ জ্বলে পুড়ে তারা ভস্ম হয়ে যায়। এরপর আকাশের মেঘ সরে গিয়ে বৃষ্টি থেমে যায়। ধীরে ধীরে রাত নেমে আসে। আর সেদিন রাতে জমিদার যখন ঘুমিয়েছিল, চন্দ্রশেখর, তুমি ধুমধাম করে আমার পূজার আয়োজন করেছ, কিন্তু এই বন্যার পরিস্থিতিতে তুমি গ্রামবাসীদের সাহায্যটুকুও করলে না। আমি যে শুধু মূর্তিতে থাকি না, সমস্ত প্রাণীর মধ্যে আমার বাস। তাই সকল জীবের প্রতি সেবা যত্নের মধ্যে দিয়েই আমি সন্তুষ্ট হই। তারপর চন্দ্রশেখরের ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে বলে, প্রভু, অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করুন। বন্যায় গ্রামবাসীদের যা যা ক্ষতি হয়েছে আমি সব ঠিক করে দেব। আমি সব সময় তাদের পাশে থাকব। পরের দিন সকাল থেকেই জমিদার মশাই বন্যাগ্রস্ত গ্রামবাসীদের নানানভাবে সাহায্য করতে থাকেন। আপনি কি জানেন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওর মধ্যে দেখানো হয়? তাই আমাদের চ্যানেলের নাম মনে রাখবেন, সি টুন, মানে ইন্ডিয়ার সেরা ইউটিউব কার্টুন। ভূতের কার্টুন, ডাইনির কার্টুন, জলপরীর গল্প, রূপকথার গল্প দেখতে চাইলে সার্চ করুন সি টুন। আর আমাদের কার্টুন ভিডিও দেখতে দেখতে কমেন্টে আপনার নাম লিখে দিন। আজকের লাকি ড্রয়ে বিজেতাদের নামগুলি হলো সাগর, বৈশাখী, নুসরত, শ্রাবণ, তনু, টুম্পা, রহিম, অমৃতা, সাথী, প্রিয়া, আলপনা, বাঁধন, অদ্রিজা, সোনালী, রুবিনা। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন কিন্তু, সি টুন, মানে ইন্ডিয়ার সেরা ইউটিউব কার্টুন।